الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعينه إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين উপস্থিত ইমানি ভাইরা
মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। রব্বুল ইজ্জাত আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে আল্লাহর পবিত্র কথা, পবিত্র বাণী শুনবার জন্য তথা পবিত্র কোরআনে কথা শুনবার জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন। বড় মায়া করে মহাব্বত করে আল্লাহর পবিত্র কথা শুনবার জন্য তৌফিক দিয়েছেন। ভালো কাজ আল্লাহর তৌফিক ছাড়া কেউ করতে পারে না। কোনো অন্যায় অপরাধ গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর সাহায্য ছাড়া বাঁচা সম্ভব না। তো আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর কথা, এর চার আল্লাহর যেখানে কথা হয় এর চেয়ে কোনো শ্রেষ্ঠ দামি কোনো বৈঠকখানা হতে পারে না। আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। সবার ভাগ্যে জোটে না, আল্লাহর কথা শোনা সবার ভাগ্যে জোটে না। দিনের মজলিসে বসা সবার ভাগ্যে জোটে না। এখানে যে বসলে কত যে ফজিলত আমাদের সেই চর্মচক্ষু দিয়ে আমরা দেখি না। যে এই মসবাটা এত দামি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় দিনে মজলিস, এটা চতুর্দিকে ফেরেশতারা পাহারা দিতে থাকে। শুধু তাই নয়, ওই মসবার মধ্যে আল্লাহ পাক বৃষ্টির মতো রহমত নাজিল করে। যেমন সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম জিকির করতেছিলেন, আল্লাহর জিকির করতেছিলেন, আল্লাহর রাসূলের আলোচনা করতেছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে প্রবেশ করলেন। নবীজিকে দেখে সাহাবায়ে কেরাম নবীজির সম্মানে সাহাবায়ে কেরাম উঠে গেলেন বা সাহাবায়ে কেরাম বন্ধ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমানে, তোমরা বন্ধ করলে কেন? আমি তো দেখতেছিলাম তোমাদের পুরা মসজিদ চতুর্দিকে ফেরেশতারা রহমত নাজিল করতেছে, এখানে আমিও অংশ করার জন্য আসতেছিলাম। আমাদের সেই চর্মচক্ষু আমাদের নাই। এক নম্বর হলো আমরা এতটাই গুনাহে কর্মকাণ্ডে এতই জড়িয়ে পড়েছি, গুনাহ করতে করতে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ময়লা আবর্জনায় পড়ে গেছে। শুধু দিল না, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপরাধ অন্যায় গুনাহ করতে করতে অন্তরে কখন লাগছে? আপনার হাত দ্বারা গুনাহ করছেন, চোখ দ্বারা গুনাহ করছেন, জবান দ্বারা গুনাহ করছেন, দিমাগ দ্বারা গুনাহ করছেন, পা দ্বারা গুনাহ করছেন। এগুলো সবগুলো অ্যাটাক করছে আপনার দিলের মধ্যে। দিলে তো এমনি অ্যাটাক করে, মানুষের দিল একদিনে নষ্ট হয় না। যার কারণে ভালো জিনিস খারাপ লাগে আর খারাপ জিনিস মজা লাগে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য এগুলোর দেখবেন এক শ্রেণীর মানুষ আছে মসজিদে আসে, মসজিদ থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। আছে না নাই? পাগল হয়ে যায়। আর এক শ্রেণীর মানুষ আছে আযান কখন দেবে সে অপেক্ষা করে, মসজিদে কখন যাবে তার শান্তি খুঁজে পাবে। এবং যদি শুধু নিরাপত্তার স্বার্থ যদি না হতো, চায় যে সারাক্ষণই মসজিদে পড়ে থাকে। কারণ মসজিদ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের রহমত নাজিল হওয়ার কেন্দ্র হলো আল্লাহর ঘর মসজিদ। সব জিনিসের নেটওয়ার্কের একটা কেন্দ্র আছে না? আল্লাহর রহমতের নেটওয়ার্ক হলো মসজিদ, কেন্দ্র। এই জন্য আল্লাহ তাআলা তো বড় মায়া করে আমাদের বসাইছে। এই জন্য আমরা অন্তরে গভীর থেকে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। এটাই
মুমিন ভালো কাজ করতে পারলে সে আনন্দ পায়, নেক কাজ করতে পারলে মুমিন ইমানদার সে আনন্দ পায়, তৃপ্তি পায়। আর কোনো অপরাধ হয়ে গেলে ছটফট করে, হায় হায় এত বড় আমার দ্বারা অন্যায় হয়ে গেল, এত বড় অন্যায় হয়ে গেল। এই জন্য দুনিয়াটা হলো যত অন্যায় অপরাধ এগুলো থেকে শুধরিয়ে সুমানুষ হওয়ার জায়গা হলো দুনিয়া, আখেরাত না। আখেরাত হলো ফায়সালার জায়গা, বিচারের জায়গা। দুনিয়াতে যা করছে, দুনিয়াটা হলো ক্ষেত, এই ক্ষেতের ফসল পাবে আখেরাত। হয় ভালো ফসল পাবে, না হলে খারাপ ফসল পাবে। সহজ বাংলা, দুনিয়াতে যে যেটা করবে এটা হলো ক্ষেত, গ্রামের ভাষায় বললাম ক্ষেত। ক্ষেতে ফসল ভালো হয়, খারাপ হয়। ক্ষেতের ফসল ফলন ভালো হয়, খারাপ হয়। যদি ভালো কাজ করে পরকালে ফলন ভালো পাবে। আমার কথা বুঝতেছে? আর যদি এখানে গুনাহ করে ফলন খারাপ। আর এই কথাই কিন্তু এই সূরা আর রহমান এই আলোচনাটাই করতেছে, যে সেখানে দুনিয়াতে যে কোনো ভাবে অপরাধ করে, অন্যায় করে, দুনিয়াতে চূড়ান্ত ফলাফলের জায়গা। তবে হ্যাঁ, কেউ অন্যায় অপরাধ করলে কিছুটা শাস্তি পাবে, তবে এটা চূড়ান্ত শাস্তি না, এটা কোনো শাস্তি, এটা সেই তুলনা আখিরাতের তুলনায় কিছুই না, কিছুই না। চূড়ান্ত ফায়সালা, চূড়ান্ত শাস্তি সেখানে। দুনিয়া আখিরাতের শাস্তি যেমন সীমাহীন, অবর্ণনাতীত, ঠিক আখিরাতের নিয়ামতও অতুল। দুনিয়ার শাস্তি মানুষ একদিন একদিন এটার একটা শেষ আছে, কিন্তু আখিরাতে কোনো শেষ নেই। তো মানুষ দুনিয়াতে যেটাই করুক, আখিরাতে এটা ফলাফল ভালোভাবে খারাপ হবে, সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। অপরাধীদের সেখানে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেক অপরাধী তাদের চেহারার মধ্যেই লেখা থাকে, তাদের চেহারার মধ্যে লেখা থাকবে, লিপিবদ্ধ থাকবে, চেহারার মধ্যেই পরিচয় পাওয়া যাবে, ওই অন্যায় করছে। এবং সেই অপরাধী পাপিষ্ঠদের, নাফরমান, বেঈমান, কাফের, বেঈমান, নাফরমান, আল্লাহর অহরহ 24টা ঘন্টায় অগণিত অসংখ্য আল্লাহর নিয়ামত বক্ষণ করেও আল্লাহর অকৃতজ্ঞ হয়েছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহকে স্বীকার করে নাই, আল্লাহকে মানে নেই। দুনিয়াতে অপরাধ করে বা অকৃতজ্ঞ হয়ে দুনিয়াতে বাঁচতে পারলেও আখিরাতে বাঁচার কোনো সুযোগ নেই। প্রত্যেকের চেহারার মধ্যে লেখা থাকবে এই অপরাধ। কারণ মানুষ যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, দিন ইসলাম মানে না, এমনভাবে ভোগবিলাসিক জীবন যাপন করে বা উদাসীন জীবন যাপন করে দুনিয়াতে, যে আমি যে অন্যায় করতেছি এটা থেকে মনে হয় বেঁচে যাব, মানে অর্থাৎ জাহান্নামের শাস্তিতে ভোগ করতে হবে সেটা ভুলে মনে শেষ, মইরা যাবো, মাটির সাথে মিশে যাবো, কুল্লু খালাস, এই চিন্তা ভাবনা করে। কিন্তু না, কোশ্চিন কালেও না। তো এই জাহান্নামকে তোমরা কিভাবে ভুলে যাও? যে প্রত্যেক অপরাধী জাহান্নামে জান্নাতি, তো অপরাধী তাদের অন্যায় চেহারার মধ্যে থাকে। এত কোটি কোটি, এত অসংখ্য মানুষের মধ্যে পাপিষ্ঠ, নেককার, বদকার কিভাবে হবে? আল্লাহ বলতেছে যে তাদের পাপিষ্ঠদের চেহারার মধ্যে থাকে, লেখা থাকে। আর আল্লাহ তাআলার ফেরেশতা তো গোটা পৃথিবীর সব জায়গায় দায়িত্বরত। হাদিসের মধ্যে কথা আছে যে আল্লাহর ফেরেশতা কত শক্তিশালী। জাহান্নামে প্রহরী যে সমস্ত ফেরেশতারা দায়িত্বরত থাকবেন,
একজন ফেরেশতা এত শক্তিশালী, একজন একা 70,000 জাহান্নামীকে ফেলে দিবে। একা একজন ফেরেশতা একসাথে 70,000 জাহান্নামীকে ফেলে দিবে। তাহলে আল্লাহ কত মহান, কত শক্তিশালী। বাঁচার কোনো উপায় নেই, একজনই 70,000। এরকম পাপিষ্ঠ যারা কত ফেরেশতা আছে, আল্লাহ কই ধরাইব, ধরে ফেল। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এ বেঈমান কুষ্টিয়া, তোমরা আমার এই দুনিয়াতে জাহান্নামের কথা অস্বীকার করতে, মিথ্যা জ্ঞান করতে যে জাহান্নাম বলতে কিছু নাই। তোমাদের কাছে যুগ যুগ ধরে আমি নবী রাসূলগণ প্রেরণ করেছি, প্রত্যেকেই জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন করেছে যুগ যুগ ধরে। প্রত্যেককেই তোমাদেরকে আমার জাহান্নামের কথা বর্ণনা করেছে। এই পথে চলো না। প্রত্যেক নবী রাসূল গুনি বলেছেন এটা জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দীর্ঘ 950 বছর দ্বীনের কাজ করেছেন। নিজের সন্তানকেও বলেছেন ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বৎস, কাফেরদের সঙ্গী হয় না, ওদের সাথে যান, আমার সাথে আসো। আল্লাহ এই আলোচনা তুলে ধরেছেন। তার সন্তানকে বলেছে তাদের সাথে যায় না, ওটা জাহান্নামী। তারা গোমরা, পথভ্রষ্ট, তারা আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী। আমার এদিকে আসে। এই জন্য দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম আপন পুত্র সন্তান, আপন সন্তান হয়েও করে মুক্তি পাবে না। আপনি বলেন যে আল্লাহর কাছে দুনিয়াতে তুমি কারোর সাথে আগলা পিড়ি সম্প্রীতি করে তুমি কোনো না কোনো অজুহাত দিয়ে পদোন্নতি বা যে কোনো জিনিস আকাঙ্ক্ষা দুনিয়াতে অর্জন করা যায়, কিন্তু আল্লাহর কাছে কোন নবী রাসূল এলাও না ইমাম ছাড়া। আল্লাহ আবার স্পষ্ট বলেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। নূহ, আমার কাছে ঈমানের ভিত্তিতে পরিচয়, কে নবীর সন্তান, কে নবীর পিতা, এটা এলাও না। যদি তাই হতো তাহলে নবীজি আপন চাচা আবু লাহাব, তার বিরুদ্ধে আল্লাহ সূরা লাহাব নাযিল করেছে। চাচা, আপন চাচার ধ্বংস করা। ইব্রাহিম সাল্লাম যাকে আল্লাহ তাআলা নিজেই উপাধি দিয়েছে তাওহীদের ইমাম ছিলেন, সবচেয়ে তাওহীদের জন্য বেশি মুজাহাদা সংগ্রাম করেছেন ইব্রাহিম। তার পিতার ক্ষেত্রে কি? যে কথা বলতেছিলাম যে যুগ যুগ ধরে প্রত্যেক নবী রাসূল, আর আমাদের নবী তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে নবীজি চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু নবীজির রেখে যাওয়া সেই দিন ইসলাম, কোরআনের কথা, জান্নাত জাহান্নামের কথা কি বন্ধু আছে? আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই দ্বীনের রাহবারি
পথ প্রদর্শন, এটা দায়িত্ব ওলামায়ে কেরামকে আল্লাহ স্বয়ং দিয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কোরআনের আয়াত। এই ওয়ারিস সূত্র আল্লাহ দিয়েছে। তো কেমনে বাঁচবা? আল্লাহ জাহান্নাম কথা কেউ কয় নাই। বাংলাদেশ মসজিদে অভাব আছে, ওয়াজ মাহফিল অভাব আছে, দাওয়াতে তাবলীগ কাজ হইতেছে, পীর মাশায়েখের কাজ, সবার মাকসাদ এটাই, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পথ দেখানো। সব মাকসাদ একটাই, দিনের শাখা পোশাখা যত কাজ হইতেছে মাকসাদ একটা, জাহান্নামের পথ পরিহার করে জান্নাতের পথে আসো, আল্লাহর অসন্তুষ্ট পথ পরিহার করে আল্লাহ সন্তুষ্টির পথে আসো। আর পরকালে মুক্তির পথ একটাই, মুক্তি পাওয়া একটাই পথ সম্ভব, সেটা হলো আল্লাহর যাবতীয় নাফরমানি ছেড়ে দিতে হবে। কিয়ামতের দিন পরকালে জাহান্নাম থেকে বাঁচা একটাই, আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। সমস্ত যত দিনের শাখা সবার একই কথা, এক কথা একই, জাহান্নাম থেকে বাঁচো। নামাজ পড়ি গেলে জান্নাতে বাঁচার জন্য, আল্লাহর ভয়ে, আল্লাহ সন্তুষ্টির জন্য। পীর মাশায়েখ তারা এই সমস্ত বিভিন্ন বড় মজমা কেন করেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। দাওয়াতের তাবলীগ তারা কেন করে? জাহান্নাম বাঁচার জন্য। ইসলামী রাজনীতি কেন করে? যে মানব রচিত এই সমস্ত তরিকায় রাষ্ট্র বা জনগণকে চালানো যাবে না, বরং এই জমিন যার, এই জমিন চলবে সেই স্রষ্টার আইন। এটা ইসলামের রাজনীতির নীতি। এক কথাই বল যে তোমরা মানব রচিত এই সমস্ত নিয়ম নীতিমালা, তোমরা আল্লাহ যে কোরআন সংবিধান দিয়েছে তথা ইসলাম, কারণ ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে এমন কিছু নেই শুধু নামাজের নাম ইসলাম নয়, একেবারে রাষ্ট্র থেকে নিয়ে পারিবারিক জীবন সব কিছু পরিচালনার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআন নাযিল করেছেন। এটা আমার কথা না, সূরা মাইদাই বলেছিলাম, বিদায়ী হজের সময় আয়াত নাযিল করেছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলামকে আপনাকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম মধ্যে সব কিছু। এটা আমাদের অনেকে একটু সূক্ষ্মতা নাই, যে হুজুরা রাজনীতি করবে, কিন্তু জানা না যে ইসলাম কারে করে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, মনে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র পরিচালনার প্রেসিডেন্ট ছিলেন না? ইতিহাস ভুলে দাও কেন? ওমর রাষ্ট্র চালান নাই? আবু বকর রাষ্ট্র চালান নাই? আমাদের পৃথিবীতে এরকম করুণ দশা কিনলি কেন? নেককার, পরহেজগার, নীতিবান, আদর্শবান, মুত্তাকি, খোদাভীরু কোন শাসক নাই বিদায় চুরি, বাটপারি, দুর্নীতি, খুন, হাজারি সব কিছু হচ্ছে, দর্শন হচ্ছে। আবু বকর, ওমর, আলীর মতো শাসক হলে প্রতিটা মানুষ সব জায়গায় নিরাপদ থাকে। ইসলাম তো সব ক্ষেত্রে আছে। ওমর রাজনীতি করতে হবে কেমনি? ওমর প্রতিটা ঘরে ঘরে যায় আটা ময়দা খাবার পৌঁছায়। আর আমাদের নেতারা নির্বাচনের আগে বহুত তাল বাহানা করে ভোট চাওয়ার জন্য, নির্বাচনের পরে কারো খোঁজ খবর কেউ দেয় না। এটা ইসলামের রাজনীতি নয়, নিজের পেটের পূজারী রাজনীতি। একমাত্র ওমরের রাজনীতি ছিল জনগণের রাজনীতি। ঘরে ঘরে ওমর বলেছে, আমার শাসন আমলে একটা কুকুর যদি না খেয়ে থাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই সমস্ত মানুষের এই বাটপারে রাজনীতি আমরা পছন্দ, আমরা সেটাই ইসলামী দল বলেন যারাই ওলামায়ে কিরাম তারা এটাই চাইতেছে। আমরা দেশে খেলাফত তথা ইসলামী খেলাফত আমরা চাই, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাইছে।
আবু বকর, ওমর, ওসমান, সাহাবাই কেরাম যেভাবে চালাইতো সেইভাবে আমরা চাই। এটা তো একদিনে হবে না। এই সমস্ত পচা রাজনীতি আমরা বলতে চাই। ওলামায়ে কেরাম সুন্নতের রাজনীতি তথা কোরআনের রাজনীতি। কেন ভুলে গেলে চলবে? সুলাইমান আলাইহিস সালাম কি পৃথিবী চালান নাই? জুলকারনাইন চালাইছেন না? এরা আলোচনায় তো কোরআনে আছে। এই জন্য সাবধান এগুলো বিষয়। কোন ইমানদার ইসলামী রাজনীতিকে অস্বীকার করা যায়, এটা বুঝতেই। অর্থাৎ রসুলের নীতিমালাতে রাষ্ট্র চালানো, রসুলের নীতিমালাতে মানুষকে পরিচালিত করা, এটার নাম ইসলাম। এই রাজনীতি না যে ক্ষমতা আছে আরেকজন জায়গা দখল করে টেন্ডারবাজি করে, না, এটা এর কথা প্রসঙ্গে আসে। যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই পাপিষ্ঠদেরকে বলবেন, কাফের বের, তোমরা এই জাহান্নামকে দুনিয়াতে অস্বীকার করেছো। প্রত্যেক যুগে, যুগ যুগ ধরে, সব যুগে নবী রাসূলগণ বা ওই যুগের ওলামায়ে কেরাম, দ্বীনের আলেম যারা ছিলেন, সবাই এই জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছে, কিন্তু তোমরা ভ্রুক্ষেপ করো, তোমরা দামই দাও না। ওলামায়ে কেরামের কথার দাম, তোমাদের জাহান্নামের কথা বারবার বলা হয়েছে যে এত ভয়াবহ হবে। কেমন ভয়াবহ হবে? এগুলো যুগ যুগ ধরে আল্লাহ শোনাইছে। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। হে পাপিষ্ঠরা, এই জাহান্নামকে দুনিয়াতে তোমরা মিথ্যা জ্ঞান করতে, যে জাহান্নাম তো কিছু বলতে নাই। দুনিয়াতে আনন্দ ফুর্তি করব, বিনোদন করব, ভোগ বিলাসী করব, মারা যাব, মাটির সাথে মিশে যাব, এমন তোমাদের বিশ্বাস ছিল। তোমাদের মনে ধারণা ছিল দুনিয়াই মনে হয় চূড়ান্ত ফয়সালার জায়গা নয়, চূড়ান্ত ফয়সালার জায়গা হলো আখিরাত। আর একজন মুমিন, সত্যিকার যিনি মুমিন, তিনি একমাত্র চূড়ান্ত বিচারের প্রতি বিশ্বাস করেন যে আল্লাহ দুনিয়াতে খায় আর না খায়, পরকালে মুক্তির ব্যবস্থা করো, এটাই মুমিনের আকাঙ্ক্ষা। কারণ পরকালে যে দুঃখের মধ্যে পড়ে যাবে, যে আটকে যাবে বিচার আদালতে, তার রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না। আর পরকালে যে মুক্তি পাবে, সেই হলো সবচেয়ে বড় সফল কাম। দুনিয়ার মুক্তি নবীজি বলেছেন, আসসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য, ঈমানদারের জন্য দুনিয়াটা হলো আবদ্ধ জায়গা, জেলখানা, কষ্টের জায়গা, পরীক্ষার জায়গা। আর বেঈমানের জন্য জান্নাত, মানে কোনো পরীক্ষা আসবে, আরাম আয়েশে জীবন, মনে করতেছে এইভাবেই যাবে। আপনি বলেন, যারা বদ্দিন, দিন ইসলাম, আল্লাহ 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 বলে কোনো তোয়াক্কা করে না, যেমনি চাহে এমনি জীবন যাপন করে, দেখবেন ওদের কোনো চিন্তা ভাবনা নেই, কিচ্ছু নেই, মনে করি এইভাবে জীবন দেবে। কিন্তু চূড়ান্ত ফাইসালের একদিন দিন আছে, তখন আল্লাহ কোথায় বলবে এই জাহান্নাম কেন অস্বীকার করতে? এই জাহান্নাম কেমন? ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। এটি হলো সেই জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে পবিত্র জাহান্নামের অগ্নি, জাহান্নামের ফুটন্ত পানির মধ্যে তারা ছুটাছুটি করবে। কেমন? আহা, কেমনটা ছুটাছুটি করবে?
আল্লাহ সূরা নিসার মধ্যে বলেন, সূরা নিসা 66 নম্বর আয়াত দেখেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে প্রত্যেককে তাদের চামড়া নতুন পরিবর্তন করে দেওয়া হবে। অনেকে চিন্তা করতে পারে জাহান্নামে যাব, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, আল্লাহর জবাব দিয়ে দিচ্ছে না। প্রতি ঘন্টায় জাহান্নামীদের চর্ম চামড়া প্রতি ঘন্টায় 100 বার চেঞ্জ করা হবে। আর একটা বর্ণনা প্রতি ঘন্টা 120 বার। আর একটা বর্ণনা ভাই হাকিম প্রতি ঘন্টায় 6000 বার চামড়া পরিবর্তন করে দেওয়া হবে। চামড়া পরিবর্তন কি লেগে দিন লিয়াযুকুল আযাব, যাতে স্বাদটা জানি অনুধাবন করতে পারে, স্বাদ জানি নিতে পারে, জাহান্নামের মজা জানি নিতে পারে। এই জন্য আর হাসান বসরি থেকে বর্ণনা যে প্রতি ঘন্টায় 70,000 বার অগ্নিদগ্ধ করা হবে। প্রত্যেকবারই বলা হবে আমার পূর্বের ন্যায় হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, তিরমিজি শরীফের রাওয়ায়াত, আল্লাহ নবী ফরমান জাহান্নাম কেমন হবে? জাহান্নামীদের দেহ অনেক বড় করে দেওয়া হবে। এমনকি নবীজি বলেন কোন কোন জাহান্নামীদের কানের লতি থেকে নিয়ে গর্দান পর্যন্ত 700 বছরের দূরত্ব হবে। বলেন কত বড় দেহ হবে? শুধু এটারে কানের লতি কয়, এখান থেকে নিয়ে গর্দান পর্যন্ত 700 বছরের দূরত্ব হবে। 700 বছর দূরত্ব হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন জাহান্নামীদের জিহ্বা 2 মাইল পর্যন্ত বড় হবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাহান্নামে কারো কারো লতি থেকে নিয়ে গর্দান কাঁধ পর্যন্ত 40 বছরের দূরত্ব হবে। বিশাল আকৃতিতে জাহান্নামীদের দেওয়া হবে। এর বিশাল দেহের মাঝে তাদের জাহান্নামে যে দেওয়া হবে তার মধ্যে দেহের মধ্যে রক্ত প্রবাহিত হবে। এই বলতেছেন যারা জাহান্নামে অগ্নি এবং ফুটন্ত পানির মধ্যে ছোটাছুটি করে। শুধু তাই নয়, আল্লাহর নবী ফরমান এই জাহান্নামীরা এতটা ক্ষুধার্ত হবে তাদের শরীরে কোনো পুষ্টিও হবে না, শরীর কিছুই হবে না, যেমন তেমনই থাকবে। শুধু তাই না, নবীজি বলেন ক্ষুধার্তর কারণে তারা বলবে খাবার চাই, খাবার চাই। 1000 বছর পর্যন্ত শুধু বলবে খাবার খাবার। 1000 বছরের মধ্যে কোনো জবাব আসবে না। আবার 1000 বছর পরে জবাব আসবে। সামনে দেওয়া হবে ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম ফল, যে ফলের চতুর্দিকে কাঁটাযুক্ত। মানুষের যখন প্রচুর ক্ষুধা লাগে, আমি গ্রামের ছেলে, আমারে দিয়ে বোঝাই, প্রচন্ড ক্ষুধা লাগলে সামনে পান্তা ভাত মজা লাগে, ঠিক না বেটি? কাঁচা মরিচ পান্তা দিয়েও 2-3 প্লেট মারা যায় যদি ক্ষুধা থাকে, ঠিক না বেটি? তো যখন 1000 বছর ক্ষুধার্ত, 1000 বছর পরে জবাব আসবে। 1000 বছর পর্যন্ত খাবার চাইবে, খাবার 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 খাবার। 1000 বছর পরে জবাব আসবে খাবার। তাহলে কেমন ক্ষুধার্ত, ও সামনে কি আছে, বিষ না কি আছে, ও চিন্তা করে, তাই আল্লাহ নবী ফরমান দিশাহারা হয়ে খেয়ে ফেলবে, কিন্তু যখন ফল তো কাঁটাযুক্ত গলায় ঠেকে যাবে। আর দুনিয়াতে কোনো খাবার যদি আটকে যেত তখন সাহায্যের জন্য পানি ব্যবহার করা হতো।
আল্লাহ নবী ফরমান জাহান্নামী আবার 1000 বছর পানি পানি বলতে থাকবে। 1000 বছরের মধ্যে কোনো জবাব দেওয়া হবে না। 1000 বছর পরে তাদের জবাব দেওয়া হবে, সামনে পানি দেওয়া হবে। কি পানি? ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন জাহান্নামের মধ্যে ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে। জাহান্নামের রক্ত পুল ফুটন্ত পানির সামনে এনে দেওয়া হবে। বলেন জাহান্নামের আগুনের তৈরি ফুটন্ত পানি। নবীজি বলেন যখন যে পান করবে তখন তো আর নারী বিড়ি সব পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আবার নতুন চাপড় আবার দেওয়া, ওই যে প্রতি ঘন্টায় ঘন্টা চেঞ্জ, আবার নতুন চাপড়। এমনকি কারো কারো দেহর চামড়া 40 হাত মোটা পুর হবে। আল্লাহ কথাই বলতেছে, জাহান্নামীরা দুনিয়াতে কিন্তু যুগ যুগ ধরে নবী রাসূলগণ উলামায়ে কেরাম এই জাহান্নামের কথা বলেছে, তোমরা মানো নাই। ঠিক না ভাই? ঠিক এই কথা বলে এটাকে অস্বীকার করছে না। তাহলে আমাদেরকে সতর্ক করতেছেন কে? এর চেয়ে নিয়ামত আর কি যে আমাদেরকে ওয়ার্নিং সতর্ক করতেছে, সাবধান, যদি না ফরমানি করে এই যে জাহান্নামের এই পরিণাম হবে। জাহান্নামে হাবুডুবু খাইতে হবে, জাহান্নামের মধ্যে এই পরিস্থিতি হবে। فبأي آلاء ربكما تكذبان আমি তোমাদেরকে পরকালে বাঁচার জন্য, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে আগে ওয়ার্নিং দিয়েছি। ঠিক না বেটা? এর চেয়ে দোয়া শেখা, যদি আর পরে যদি মূল পথে চলো তাহলে কিন্তু জাহান্নামে জ্বলতে হবে। দুনিয়ার সামান্য একটু ঠান্ডা গরম পাল্টে আয়, গরম যদি তীব্রভাবে জিহ্বায় বাইরে আসে, ঠিক না বেটা? গরম যদি প্রচন্ড হয়, আহা পানি পিপাসা। এখন তো এসি, আজকে তো আপনার 50 বছর আগে এসি আসিল বাংলাদেশের কথা বলি, অন্য দেশ না, আসিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটা হাদিস শোনায়, আপনার কষ্ট হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমরা এই যে আমরা জুমার দিন যে গোসল করি, ওই সময় জুমার দিন গোসল করা ওয়াজিব আছে। কেন? সাহাবায়ে কেরাম ওই সময় তো কারেন্ট কিচ্ছু ছিল না, এত চেপে চেপে দাঁড়াইতে গরমাক্ত হয়ে গোসলের মতো হয়ে যেত। তখন দুর্গন্ধের কারণে মানুষের কষ্ট হতো নামাজ পড়তে। এই জন্য নবীজি বলেছেন তোমরা গোসল অবশ্যই করো। ওই সময় গোসল ওয়াজিব ছিল জুমার দিন। পরবর্তীতে আস্তে আস্তে মসজিদ প্রশস্ত হয়েছে, বড় হয়েছে, তখন এটা ওয়াজিব করা কঠিন হয়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ গোসল করলে চলবে, না করলেই চলবে, সুন্নাত। তাহলে কি কষ্টটা ছিল চিন্তা করে। এমন আমরা বর্ণনা পেয়েছি যে সাহাবায়ে কেরামের এত মিশে মিশে দাঁড়াইতেন, তাদের এখানকার এই কাপড় পর্যন্ত ছিল। এখন তো এসি, এত আরাম, এরপরে গরম বেশি হলে জিভে বেড়ে না। যদি আল্লাহ আর একটু বাড়ায় দেয়, রাস্তায় মানুষ কুকুরের মতো মরে যায়, তাহলে এই দয়া কার? আল্লাহ আমাদেরকে দেখেন কত মায়া যে আমি একটু বেশি দিলে মারা যাই। এরপর আল্লাহ তাআলা সহনীয় পর্যায়ে রেখেছেন যে না, ধারণ ক্ষমতার মধ্যে। গরমের মাত্রা একটু বাড়লেই মানুষ এই হাই হতাশ যে আর একটু বাড়ায়, তাহলে পৃথিবীকে ধ্বংস করার আল্লাহর কুদরতি কোনো শেষ নাই। গরমের মাত্রা একটু বাড়ালে পৃথিবী ধ্বংস।
আল্লাহ যদি ভূমিকম্প দেন বিশাল বড় আকারে লং টাইম, তাও পৃথিবী ধ্বংস। আল্লাহ যদি সমুদ্রকে অর্ডার দেয় পৃথিবী ধ্বংস, তছনছ করে। ঠিক শীতের বেলা এই যে প্রচন্ড শীত, এর চারটি বেশি শীত হলে কি মানুষ তো আইস নিজে বরফ হয়ে যায়, ঠিক না ভাই? এটা আল্লাহ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ার সাগর। ও বান্দা, তুমি নাফরমানি করো, সব সময় নাফরমানি করো, আমার কথা স্মরণ করো, আমার ভুলে যাও। আমি আল্লাহ তোমার বলি না, আমি জানি আমার বান্দারে যদি এর চেয়ে বেশি দেই, আমার দয়া যদি বন্ধ করি, গরমে সে মারা যাবে। আমি যে একটি শীত বানিয়ে দিই, শীতে মারা যাবে। যত গভীরে যত গোপনে গুনাহ করি না কেন, আল্লাহ কিন্তু অক্সিজেন আমাদের জন্য বন্ধ করেন না। গুনাহ ঠিকই চলে, ঠিক না ভাই? ঠিক, গুনাহ বন্ধ নেই, কিন্তু আল্লাহ দয়া বন্ধ না, দয়া চলছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর যাবতীয় নাফরমানি থেকে জাহান্নামের পথ পরিহার করে জান্নাতের পথে চলা সহজ করে দেন। আল্লাহুম্মা সাল্লি